হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর নিউ ডে। জাস্ট ইউ আর নিউ নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সানডে আর আমি এখন যাচ্ছি বড় মামা বাড়ি। বাবারে কি পড়লো ওদিকে দেখো, গাছ পড়েছে, দেখে রিসোনা রেডি। দেখো উঠছে গাছ আবার দিদুন বাড়ি। ওপর থেকে কি পড়ছে জানো? ও তার জন্য বলছে কি পড়ছে। এত কাঁঠাল, মানে কাঁঠালে কাঁঠাল, মানে বিক্রি করতেও পারছে না। প্লাস দেখো এই কাঁঠাল দেখো, একটা কাঁঠাল আমার 5 দিন বসে বসে খেতে পারবে, এত কাঁঠাল। আর নিজের টোপলা নিজে ছাড়বে না, ওখানে ওরই ও জামা কাপড় আছে, সব আছে। হ্যাঁ এই মাছ দা পেঁপে গাছে ভেঙে গেল। তো কালকে যেহেতু রাত্রিবেলা মেলায় গেছিলাম, বৃষ্টি পড়ছিল, মেলায় বেশি একটা ঘুরতে পারিনি। তো এখন মেলায় যাবো, দেখি কিছু টুকটাক কিনি কিনা। হ্যাঁ তো এই তো বড্ড সাহস, এটা পুরো আসাম রোড, হাই রোড, খুব সাহস তোমার না? দাদা বাবা বাইকটা বার কর, বাবা জিতে ওখানে মামার বাইকটা বার করছে। আসো মা, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। মশা, এখন মশা, হাত না ধরলে যেতে পারবি না। ও সাহস দেখো শুধু। আমার এখানে যে ভয় লাগে তো একা একা। দাঁড়া বাবা, কত বড় বড় গাড়ি দেখেছিস? দেখো এখানে শুট শুট করে গাড়ি যায়, একদম হাইওয়ে তো শুধু গাড়ি যায়। ওই দা ওই দা, দাদা করে দাদা করে দাও, ওই দা ওইদিকে ওইদিকে জাল নাই। হ্যাঁ বন্ধু বান্ধবরা কি করছিস মামা? ঠিক আছে, কিন্তু খাবি যাবে না। তো রিসোনা এখন কি খাচ্ছে আর কি করছে, তার সাথে দাদার ফোন দেখছে, তাই তো? অ্যাড দিয়েছে তারা, ও হয়ে গেছে। এবার কোনটা দেখবে? এই আমার ভিডিও চলে এসেছে, কচু পাতা। এখন 2:30 বেজে গেছে, যদি একটু কালনায় গেছি দরকারে চলে এসছে। এখন আবার যাচ্ছি মেজো মাসির বাড়িতে দেখা করতে, দেখা করে গিয়ে খাবো। পেয়েছে আমার এখন খিদেটা তাই ঠিক আছে, দেখা করবো কাছেই, মানে এখানে কাছে কাছে বাড়ি, না গেলে খারাপ পায়। এখন নেই, দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছে এখন টুম্পা মাসিরা নেই ওদের বাড়ি, না গেলে আরো এই দেখতে পাচ্ছে সবাই তোমাকে। তো এখন দেখা করেই জাস্ট চলে যাবো। মেঘের অবস্থা ভালো না, তুমি এক ফোটা করে পড়া শুরু করে দিচ্ছে। বাচ্চা আর বাচ্চা এই জায়গায় না কদিন পরে আর মানে এমন থাকবে না, বাড়ি ঘর হয়ে যাবে বলো। আমি এসব ফিলিংসটা বুঝতে পারছি, সবাই খাচ্ছে ওখানে, ভাই নিজেকে ই মনে করে তার জন্য, তাই তো? না না এই যে দেখাও দেখাও, কি করছো? নাক মুছি না সব, এখন লাঞ্চ করতে বসেছি বাবা। আমার মামি আমি অনেক কিছু রান্না করেছিল, স্পেশালি কচু বাটা, আলু উচ্ছে ভাজা, চিকেন, আর এদিকে ডাল, তার সাথে পাঁপড়, চাটনি, মানে খুব সুন্দর খেয়েছি। তো এখন রেডি হয়ে গেছি আমরা, এখন চলে যাবো বাড়ি। বাজে এখন 6:42 মতন, আর আমি চলে এসেছি বেহুলা স্টেশনে। রিমিরা তো ওদিক দিয়ে টোটো ধরে ওরা ওদের বাড়ির দিকে চলে গেছে। আমি এখন এখান থেকে হাওড়া ব্যান্ডেল, মানে কাটোয়া ব্যান্ডেল ধরবো। কাটোয়া ব্যান্ডেল ধরে ওখানে আমার ব্যান্ডেল দিয়ে চেঞ্জ করে বালি পর্যন্ত যাব। এই যে সামনে মামা শ্বশুর এসেছে ছাড়তে, এখন যাই। ট্রেন আসবে একটুখানি বাদেই চলে আসবে, 52তে টাইমিং। টিকিট কাটতে যাচ্ছি এখন। আমরা চলে এসেছি বাড়িতে, আর আমি এদিকে দেখো স্ক্রিপ্ট লিখছি আর কি, ভিডিও এডিটের জন্য। আর রিসোনা কি করছে? গাড়ি বানিয়েছে। কে বানিয়ে দিয়েছে? দাদাকে থ্যাংক ইউ বলেছো? বলে আসো, যাও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। যাও টাটা মামা, গেটটা দিয়ে যাও, আমি কাজ করছি। ওকে ওকে দিয়ে যাও। এই যে এইটা এই গেটটা
দরজাটা দিয়ে যাও, ক্লোজ, টাটা। তো দিদুন বাড়ি থেকে আমি আমার বাড়ি চলে এসেছি, একটু দরকারে এসেছি আর কি, ভিডিও অফিসে যেতে হবে তাই। আর ওদিকে জিৎ তো ওই বাড়িতেই গেছে। আর আজকে রাত্রেবেলা গরম গরম ভাত আলু সেদ্ধ খেয়েছি, রিকেও মা খাইয়ে দিচ্ছে। আর তারপরে দেখো এত বড় একটা ফজলি আম, মানে মা বলছে পুরোটা খা, আমি কি পুরোটা খেতে পারি বলো। তারপরে মাকে একটু কেটে দিলাম আর কি, মা ভাত দিয়ে খাবে নাকি। আর রি কিন্তু একমাত্র আমার কাছে আর আমার মায়ের কাছে ছাড়া কারোর হাতে খাবে না। আজ এখন প্রায় 11:30 মতন, ফিরেছি তো অনেকক্ষণ আগেই। আর রিমিরা ওদিক দিয়ে চলে গেছে, ওরা তো আগে গেল, তোমরা দেখতেই পেলে। আমি তারপরে পরে ট্রেন ধরে এসেছি, অনেকক্ষণ আগেই ফিরেছি। ফিরে একটু আড্ডা ফাড্ডা মারলাম বাইরে, আড্ডা ফাড্ডা মেরে নিয়ে এসে ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট। এখন যাবো হচ্ছে গিয়ে ঘুমাতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তার সাথে সাথে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো।